নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তো আজকে তোমরা সবাই জানো শুভ জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি এই ব্লগটা শুরু করছি। তো সকাল থেকে এখন বলতে বাজে 11:25, আর আমি এখন এই ব্লগটা শুরু করছি। মানে এর আগে কোনো শ্যুট করতে পারিনি, তার কারণ একটাই, সেটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে সবাই রয়েছে, আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড। তো ওই কারণে আমি কোনো ব্লগ শ্যুট করার সাহস হয়ে ওঠেনি, আর আমি কোনো ক্যামেরা অনও করতে পারিনি। ক্যামেরা অন করে একা শুরু করে দেয়। তো চলো, তোমাদের এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তোমরা অবশ্যই কন্টিনিউ দেখো ব্লগটা, ঠিক আছে? পুরোটা দেখো। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে। ওদের মানে রাত 2টো থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন অবধি থামার কোনো গল্প নেই। তো কিছুক্ষণ আগে আমি স্নান টান করে উঠলাম, ঠিক আছে? কটা বলতে অনেক কটাই বাসন ছিল, রাতের বাসন। সকালে খাওয়া দাওয়া করলাম, আর সকালে আজকে করেছিলাম নিরামিষ, যেহেতু আমাদের বাড়িতে রুটি আর আলুর তরকারি করা হয়েছে। মা উপোস আছে, তো মা খায়নি, আমরা 3জনা খেয়েছি, আর জেঠিও উপোস আছে। তো বাসন টাসন যা যা বেরিয়েছে, রাতের বাসন, সকালে খাওয়া বাসন, সব একসাথে মেজে স্নান টান করে চলে এসেছি। কারণ বারবার নামলে বৃষ্টির মধ্যে সবাই তোমরা জানো জামাকাপড় শুকতে কী অসুবিধা হয়। ওই কারণে আর জামাকাপড় বেশি ভিজালাম না, ওই নাটিটাই পরা ছিলাম, ওইটা পরে একদম খেয়ে দিয়ে একদম মানে বাসন টাসন মেজে স্নান টান করে চলে এসেছি। তো চলো, এখন আমি রান্না করব। অনেকটা লেট হয়ে গেছে আজকে, যেহেতু মানে বৃষ্টি, কী বলতো, বৃষ্টি ওয়েদারে না মনে হয় কোনো কিছু করি না, মানে অটোমেটিক কেমন টাইমটা রাতে চলে যায়, কেটে যায়, এরকম একটা ব্যাপার। তো ওই কারণে একটু মানে কী বলবো, লেট হয়ে গেল। তো চলো, এখন আমি রান্না করব, আর তোমাদেরকে দেখাই কী কী রান্না করব। আর বাবু টিভি দেখছে, ঠিক আছে, ওর কাজ যেটা। আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি এখানটাতে, এই দেখো ভাতের জলও ফুটে গেছে। এখন আমি চাল ধুয়ে দেবো এর মধ্যে, আর কী কী রান্না হবে সব কিছু মানে কোটা হয়ে গেছে আর কি, ঠিক আছে? তো চলো তোমরা দেখো। আর যেহেতু আমাদের বাড়িতে কী বলতো গোপাল ঠাকুর আছে, ওই কারণে একটুখানি আর এবার চেষ্টা করলাম যে নিজের বাড়িতে কিছু করে দেওয়ার মতন। তার কারণ প্রতিবারই আমরা দোকান থেকে নিয়ে তারপর মানে দোকান থেকে কিনে আর কি ঠাকুরকে দেওয়া হয়। তো আমরা ভালো খাবো ঠাকুরটাকে, মানে কেউ দোকানের খাবার তোমার কেমন ছোটো ছোটো শুকনো শুকনো বেশ পছন্দ হয় না মন থেকে, তাও দিতে হয়, যেহেতু জন্মাষ্টমীকে দিতে হয়। আর আমাদের বাড়িতে সেরকম সরঞ্জাম নেই করে দেওয়ার মতন, ওই কারণে তোমরা দেখতেই পেলে আগের ব্লগটাতে যে ঠাকুরের জন্য ঝুড়ি, মানে তাল ঘষানোর যে ঝুড়ি হয় সেটা আনা হয়েছে। আর যেহেতু কাঠের উনানে করা হবে, ওই কারণে ছানটা মানে ঝাঁঝরি যে হাতাগুলো হয় সেগুলো আনা হয়েছে। কারণ খুঁত দিয়ে কতক্ষণে বড়াগুলো নামানো হবে, পুর ধরে যাবে, ওই কারণে। তো এই দুটোই আমাদের ছিল না, ঠিক আছে? এই দুটো আনা হয়েছে। ঠাকুরের এমনি সব কিছু আমাদের মানে আছে মোটামুটি, যেহেতু লক্ষ্মী পুজো করা হয়, সমস্ত বাসন আমাদের আছে, কিন্তু সময়ের অভাবে করা হয় না। তো ওই কারণে এই বছর ভাবলাম করে নিজেদের বাড়িতে বানিয়ে দেওয়া হয়, তো এই কারণেই আমরা ওগুলো কিনে নিয়ে এসেছি। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করি তোমার অনেক ভালো লাগবে। বৃষ্টির জন্য এতক্ষণ মানে পুরো সমস্ত কাজ পুরো বন্ধ ছিল না, এতক্ষণ অনেক কিছু হয়ে যেত। তো মা গেছে এখন ওপরে ঠাকুর বাসন টাসন সব মানে মানে মাজা ধোয়া করছে আর কি ওপরে। তো মাজা ধোয়া করছে, আর আমি দিকে নিচের কাজগুলো করছি আমি, আর মা করছে ওপরে ঠাকুর ঘরের কাজগুলো। ঠাকুরটাকে পরিষ্কার করতে হবে। তো যাই হোক, অনেক কাজ ঠাকুর ঘরের। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখো। আর আমার রান্নাটা অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তো চলো ফটাফট রান্না করে নিই। রান্না করে তোমার সাথে দেখা হচ্ছে, ধীরভাবে কথা বলবো তোমাদের সাথে, কারণ এখন আমার অনেক প্রচুর তাড়াহুড়ো। তো এই কারণে একটুখানি মানে তাড়াহুড়োভাবে কথাগুলো বলা হচ্ছে, তোমরা কিছু মনে করো না। তো এখন যে বাসনগুলো মেজেছি আমি, এই যে এগুলো, এই দেখো, ওগুলোকে এখন নিয়ে ঘরে যাব। তো অবভিয়াসলি রান্না করতে অনেক বাসন লাগে, সমস্ত বাসন আমার পুরো এঁঠো ছিল, তো এই কারণে সমস্ত বাসন আমাকে নিয়ে কাজ করতে যেতে লাগে। কারণ ঘরে আমার কোনো বাসন নেই, যেগুলো আছে সেগুলো আমার লাগে না, এগুলোই সবসময় লাগে। তো এই কারণে এগুলো এঁঠো, এগুলো নিয়ে রান্নার জায়গাতে যেতে লাগবে। তো চলো আমরা একবার দেখিয়ে দিই কী রান্না হবে। সমস্ত সবজি কিন্তু কোটা হয়ে গেছে আমাদের, যেটি কুটে দিয়ে। এখানে কুমড়ো বটি, এখানে পেঁপের ডাল হবে, এখানে আলু কেটেছে মানে ইসের জন্য পটলের তরকারি করব, আর এখানে একটা পাঁচ তরকারির মতো সবজি করব। আর এই যে এখানে পটল কাটা আছে। চলো আজকে এই নিরামিষ রান্না হবে, আর ডাল হবে। তো আজকে যেহেতু জন্মাষ্টমী, ওই কারণে নিরামিষ। তো দেখাই তোমাদের কী কী রান্না করেছি। এ দেখো, প্রথমেই কিন্তু এখানে মুগ ডাল আছে পেঁপে দিয়ে, ঠিক আছে? তো তারপরে এখানে আছে ডাঁটা কুমড়ো আলু সমস্ত কিছু দিয়ে একটা সবজি করেছি। আর এই পাশে করেছি হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে তরকারি, আর এখানে আছে কুমড়ো বটি, পাকা কুমড়োর বটি মিষ্টি দিয়ে। তো যাই হোক, এই 4 পদই আজকে রান্না হয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম।
তো বন্ধুরা, আমার তো রান্নাবান্না সব কমপ্লিট, আর তোমাদেরকে তো দেখালাম যে আমি কী কী রান্না করেছি। তো আজকে তো নিরামিষ জন্মাষ্টমী, আর মনটা ভীষণ খারাপ আছে, হয়ে গেল আর কি। সেটা হচ্ছে কি, এই যে বৃষ্টির ওয়েদার, এই ওয়েদারে কোনো কাঠ পাওয়া যায়নি, সমস্ত কাঠ ভিজা। আমাদেরই ভুল হয়েছে, আগের দিন মানে কাঠটা এনে রাখা দরকার ছিল, কিন্তু আগের দিন লোক পাওয়া যায়নি বলে আমি আর কাঠটা আনতে পারলাম না। ভাই গেছিলো একটুখানি নবদ্বীপের দিকে, মানে রাধার মাছের দিকে গেছিলো মাছ আনতে, তো এই কারণে ওকে আর আমি মানে সেরকম মানে পাইনি বলে আমি ওকে পাঠালাম না, যে তারা পরের দিনই পাঠাবো। আগের দিন তো ভালোই ছিল, বৃষ্টি মিষ্টি কিছুই হয়নি। আজকে যেরকম বৃষ্টি নামবে কী করে বুঝবো, তো এই কারণে কোনো কাঠ টাঠ পেলাম না, ঠিক আছে। তো এমনি মা পুজো দিচ্ছে, তাদের করা করতে পারলাম না, মালপোয়া করতে পারলাম না, সমস্ত জিনিস আনা হয়ে গেছিলো। কী করবো বলো, ভাগ্যে নেই হয়তো আমাদের। চলো, যা দিয়ে ভোগ দিয়েছে ওটাই গোপাল সেবায় নেবে। তো চলো তোমার দেখো কন্টিনিউ ব্লগটা। মন টুন সব খারাপ হয়ে গেল আমার, মানে একটা জিনিস আশা করলে না, যদি না হয় না সত্যি খুব খারাপ লাগে। তার থেকে বড় কথা হচ্ছে মানে সমস্ত কিছু জোগাড় হয়ে গেছিলো, যে কিসে তাল গোলা হবে, মানে সমস্ত কিছু কেনাকাটি হয়ে গেছে, তো কাঠের জন্য হলো না। আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের তিনটে গ্যাস, সব গ্যাস নিরামিষ, মানে আমিষ, সরি নিরামিষ তো না, আমিষ। নিরামিষ হলে তো করতেই পারতাম গ্যাসে, আশেপাশে কার থেকে আনবো, ওই কারণে আর হলো না। তো চলো তোমার দেখো কন্টিনিউ ব্লগটা, সব দেখুন, অনেক ভালো লাগবে। আর আমি এখন চানটা তোমার সব কমপ্লিট, বাবুকে এখন স্নান করাবো। তো বৃষ্টি তো পড়ছে, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ে, তুমি শুনতে পাচ্ছ ওপরে মা পুজো দিচ্ছে, মারও মনটা ভীষণ খারাপ, আর কিছু বলার নেই। আজকের দিনে একটু মানে ইচ্ছা ছিল যে দেবো, সেটাও হলো না, কী করবো আর। বৃষ্টিতে সব শেষ করে দিল একদম। কোত্থেকে আনলাই ফুল? ওই যে ফুল নিয়ে আসলো জেঠি, ওই ফুল দিয়ে পুজো দেওয়া হবে। এই পোশাকটাই ফল পোশাক হইল না। আরে আমার হাত কাঁপছে না, কোথায় রাখবে এবার এগুলো? এক্ষুনি দিয়ে দেবা, জল হয়ে যাবে না। ওরাটা চাপা পড়ে খাইছে ও? না না খাইছে, আমি দিয়ে দাও, ভাত থেকে ছিলাম, দিয়ে দাও প্রসাদ দিয়ে, প্রসাদ জিউ রাখবো না। এইখানে পড়া আছে দুটো, সব ভাগ করে সবাইকে অল্প অল্প করে দিয়ে দেবো। চলো উঠে পড়ে, এবার উঠে পড়, তুই যে কোনো একটা নিয়ে চলে যা। দেখিস হ্যাঁ নে, তুই কি খাবি নে? ঠিক আছে, এবার নিয়ে যাও। এবার এগুলো খা, এগুলোই খা, তারপর নিবি, চল চল, যা যা। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটুখানি ঘুমিয়েছিলাম, যেহেতু বৃষ্টি পড়ছিল সারাদিনই আজকে, ওই কারণে আমি কোনো আর ভিডিও শ্যুট করতে পারিনি। তাই ভাবলাম জেগে থেকে কোনো লাভ নেই, একটুখানি ঘুমিয়ে নিই, যেহেতু আমার প্রায় এখন মানে বলতে গেলে ভিডিও করার জন্য আমার ঘুমাতেই পারি না দুপুরবেলা, ঠিক আছে। তো ওই কারণে ভাবলাম তাহলে একটুখানি ঘুমিয়েই নিই। তো ঘুম থেকে উঠে আমার বর বলল চা করো, আর আমারও চা খেতে ইচ্ছা করছিলো, তো বাড়ির সবার জন্যই চা করলাম, যেহেতু বৃষ্টি ওয়েদার ঠান্ডা ঠান্ডা। তো এখানে দুধ চা করলাম ভালো করে। তো এই দেখো দুধ চা করছি, আর ওদিক থেকে কিন্তু বাবু অনেকক্ষণ থেকে আমাকে ডাকছে যে মা আমার খিদা পেয়েছে, ওকে আবার দুধ খাওয়াতে লাগবে, ঠিক আছে। পাশে কিন্তু দুধ মানে দুধটাকে জাল দিয়ে রেখেছি, তো কিছুক্ষণ আগে যেহেতু জাল দিলাম, ওই কারণে কি বলতো মানে দুধটা অনেকটা গরম আছে, তো সঙ্গে সঙ্গে তোকে খাওয়ানো যাবে না, ওই কারণে আমি একটু পরেই খাওয়াবো ভেবেছি। আর কি বলতো আজকে দুধ জাল দিয়ে দেখে অনেকটা দুধ পড়ে গেছে, তাই জন্য ওখানে ওইটুকুনি দুধ মানে মনে হচ্ছে। তো যেহেতু দুধ আমাদের রেগুলারই নেওয়া হয়, ওই কারণে কি বলতো বাবুকে এখন প্রতিদিনই প্রায় একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করছি, ও তো খেতেই চায় না দুধ, ওই কারণে মানে ওকে ভুলিয়ে ভালিয়ে মানে খাওয়ানোর চেষ্টা করি। তো যাই হোক, আর তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি দেখো তো, এই বিস্কুট তোমাদের কেউ তোমরা কি কেউ চিনতে পারছো এই বিস্কুটটার নাম? আমাদের এখানে হচ্ছে লেরো বলে এই বিস্কুটটাকে সবাই চেনে, তোমাদের কী কী নামে সবাই জানো অবশ্যই কমেন্ট করো।
আর বাদবাকি চা তো আমার হয়েই গেছে, দুধ চিনি মিনি যা যা ছিল সব কিছু আমি মিক্সিতে ঢুকিয়ে রাখছি, কারণ ওপরে ফালতু গ্যাঞ্জাম করে লাভ নেই, ওপরে রাখলে বাবু আবার ফেলে দেয়। হ্যাঁ, ওই কারণে নিচে ঢুকিয়ে রাখলাম। তো দেখো আমার চাও কিন্তু হয়ে গেছে, তাহলে এবার গ্যাসটাকে অফ করে এবার ছাঁকবো। আর তারপরে দিয়ে গেল পাশের বাড়ি দিদি, দেখো গোপালের প্রসাদ দিয়ে গেল। আর এ দেখো বাবু এখানে খাচ্ছে, আর ওর যেটা সবথেকে প্রিয় সেটা হচ্ছে বাতাবি লেবু। ও কিন্তু ওইটাই প্রথমে তোলে, বাতাবি লেবুটাই মানে প্রথমে দেখলো, দেখে খাচ্ছে। তো আর এটার মধ্যে রয়েছে হচ্ছে সকালবেলা রুটি করা হয়েছিল, তো 4টে না 5টার মতন গোলা ছিল রুটি, ওইটাকেই ঢুকিয়ে রেখেছিলাম ফ্রিজে, তো বের করে নিয়ে আসলাম। রুটি করবো তার কিছুক্ষণ আগে বের করলাম। তো চলো, এ দেখো চা কিন্তু আমার রেডি পুরো একদম। তো এখন আমি চাটা দেবো ওদিকে সবাইকে। তো বন্ধুরা এখন সন্ধে, আর সন্ধে এখন বাজে হচ্ছে 7টার মতন। তো দেখতে পাচ্ছ মশারি টাঙানো আছে। তো যেহেতু বৃষ্টি পড়ছে সারাদিনে, তো বৃষ্টি আমাদের এখানে বৃষ্টি কমছেই না, ভিডিও কী করে করবো। তো ওই কারণে কোনো ভিডিও দিতে পারিনি। তো একটু ঘুমিয়েছিলাম, ভীষণ ঘুম পাচ্ছিলো বলে ঘুমিয়েছিলাম। ঠিক আছে, বাবু ঘুমায়নি, আমি ঘুমিয়েছি। তো যাই হোক, এখন আমি তোমার দেখতেই পেলে চাটা করছিলাম, চাটা খেলাম। এখন আমার বরের, তার আগে বলি দেখো কী অবস্থা, দেখো এই দেখো, এই যে মানে বাবু এই মাত্র এটা ঘটালো। ঠিক আছে, তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড কি হয়েছে এরকম করে ভিডিও করতে গেলে শুধু বারবার করে মা করে ডাকবে। তো তো আমার বরের এখন ইচ্ছে হচ্ছে ও এখন কাশ্মীরি আলুর দম খাবে, আর তার সঙ্গে লুচি বা পরোটা যেটা হোক খাবে। ঠিক আছে, তো দুপুরে ঠিকঠাক করে ভাত খেতে পারেনি। মোট কথা নিরামিষ হলো ওর জন্য আর ঢোকে না, মানে পেট দিয়ে ভাত ঢোকে না। তো যাই হোক, সে বিকেল থেকে খানায় করে যাচ্ছে, তো বানাতে তো হবেই, এতবার করে বলছে যখন। তো চলো, ও দোকানে গেছে জিনিসপত্র আনতে, জিনিসপত্র বলতে গোটা গরম মশলা নেই, ওটা আনতে গেছে। আর দই দিয়ে খাবে, দই আনতে গেছে। হ্যাঁ, আর মনে হয় কি মৌরি নাকি সব আনতে গেছে। তো যাই হোক, ও গেছে দোকানে। তো চলো আমি এখন আলুটা। তো বন্ধুরা, আমার এই রেসিপি ভিডিও মানে হচ্ছে আলুর দমের রেসিপি ভিডিওটা তোমরা পাবে হচ্ছে পরের একটা ভিডিওতে। তার কারণ এই ভিডিওতে দিতে গেলে আমার ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, ওই কারণে কিন্তু আমি দেবো না এই ভিডিওর সাথে। তো যাই হোক, তোমরা আমার চ্যানেলকে চোখ রেখো, অবশ্যই পরের দিন আমি ওই ভিডিওটা শেয়ার করবো তোমাদেরকে, তো কি রান্না করলাম। ঠিক আছে, তো চলো, আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। মানে জন্মাষ্টমী উপলক্ষে জানি সেরকম কিছু স্পেশাল করতে পারিনি, যেটুকুনি পেয়েছি সারাদিন যা করছি সবটা তোমার সাথে শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে, আমার যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা পুরানো আছে তারা অবশ্যই ভিডিওটাকে দেখো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, তোমাদের মতামতটা জানিও। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আশা করছি। ঠিক আছে, গুড নাইট, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের দিন।